পুলিশ পাঠিয়েছেন। কি অন্যায় করেছি আমি প্রতিবাদ করেছি এই দুর্নীতির বিরুদ্ধে। আমি তো বুঝতে পারছিলাম না 2011 সালের আগে উনি যেসব আন্দোলনগুলো করেছিলেন তাতে কি নাশকতার ছাপ ছিল না? তাকে কেন ধরেনি তখন? এখন ওনার মনে হচ্ছে শিক্ষকরা নাশকতা। শিক্ষকদেরকে তো ভেঙে দিয়ে আমাদের শিক্ষার পরিকাঠামোটাকেই ভেঙে দিচ্ছে। 8,000-এর মতো স্কুল বন্ধ করে দিয়েছে। উনি চান এখানে একটা সামন্ততান্ত্রিক রাজত্ব কায়েম করতে, এর বেশি আর কিছু না। শিক্ষাকে তুলে দেবো। হীরক রাজার কথা মনে আছে কি আপনাদের? ওই হীরক রাজার আর একটা নতুন রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ব্যাপার যে একটা স্বাধীন ভারতবর্ষের একজন শিক্ষক তার চাকরি হারিয়ে তাকে এইভাবে মারা গেল, তার সংসারটা পুরো ভেসে গেল। এতেও কিন্তু সরকারের টনক নড়ছে না। বলবে ওনার স্ট্রোক হয়েছে, কিন্তু স্ট্রোকটা কেন হলো? উচ্চ রক্তচাপ মানুষের কখন হয়? বিভিন্ন চিন্তার থেকে। তা এটা তো সব থেকে বড় চিন্তা। একটা 34 বছরের ছেলে, যার 2 বছরের একটা বাচ্চা, সে যে 31শে ডিসেম্বরের পর থেকে বাচ্চার মুখে কি খাবার তুলে দেবে সেটা তো তার বাবার সব থেকে বড় চিন্তা। শিবু সোরেন বোধহয় তার টাইটেল ছিল। তা সেই ক্লাসের মানে আদিবাসীর যখন একজন ভদ্রলোক, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে যখন চাকরি হারাতে হয়, এর থেকে লজ্জাজনক, দুঃখজনক ঘটনা আর ভারতবর্ষের ইতিহাসে আছে বলে মনে হয় না। অবশ্য এ তো চুরি করাতে রোগ। তা নাহলে দেখুন আরজি করের দিনও তো সেই চুরি করে পালাচ্ছিল, সামনে থেকে ডিওয়াইফে ছেলেরা ধরে ফেলেছিল, তাই নাহলে তো ওটাও চুরি হয়ে যেত, অভয়ার দেহও চুরি হয়ে যেত। তা নাহলে ওই রাতের বেলাতেই সঙ্গে সঙ্গে আপনার পোস্টমর্টেম হলো, সঙ্গে সঙ্গেই আবার তাকে নিয়ে গিয়ে উইদিন এ মিনিটস তাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো। বাবা মা আসার আগেই তাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেত। এ কেমন ধারার রাজত্ব চলছে? এবিসিডি রেডি আছে তো মমতা বন্দ্যোপাধ্যায়? একদম, ওনার তো সবসময় রেডি থাকে। আজ এতে করবো শিক্ষকদের মারবো, কালকে বিতে গেলে খেলোয়াড়দের মারবো, পরশু শীতে গেলে লয়ারদের মারবো, ডিতে ডাক্তারদের মারবো। এ তো উনি করেই যাচ্ছে। যারা ডাক দিয়েছে এটা প্রমাণ করে উনি দেখিয়ে দিতে পারবেন। তাহলে আর সেই স্পেনের ছেলেটাকে তাহলে জামিন দিতে হলো কেন? তাকে তো ভেতরে রেখে দিতেই পারতেন উনি। ওনারই তো সব চালাচামুন্ডরা দাঁড়িয়েছিলেন আলিপুর কোর্টেতে। তাহলে এটাতে ওনার হচ্ছে সব তৈরি করা নাটক। জানেন না পুলিশ কিভাবে ফাঁসায়? যাকে যখন পারছে গাঁজা কেস দিয়ে দিতে হয়, কিভাবে জানেন না? এরকমই ব্যাপার। পুলিশের কোনো এদের ভূমিকা যথেষ্ট নোংরাম ও নক্কারজনক ঘটনা এরা ঘটাতে পারে। যোগ্যতম লোকের বা কোনো যোগ্যতার অধিকারী লোকেদের তারা যোগ্যতার মানদণ্ডটা তাদের কাছে বজায় থাকবে, বা তারা তার সেই সম্মানটুকু পাবে। সে লয়ারে বলুন, সে শিক্ষকই বলুন, সে ডাক্তারই বলুন, আর ইঞ্জিনিয়ার বলুন, কোনো শিক্ষিত লোকেদের এখানে জায়গা নেই। নাহলে MA পাস ছেলেদের ডোমগিরি করতে হয়। একটি মেয়ের বিয়েই হলো না তাকে ডোমের কাজ করার জন্যে।